আজকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সম্প্রচারে ইপিক প্লে জোন। ইন্ডিয়া পাকিস্তানের টস হচ্ছে, ইন্ডিয়াকে সুযোগ দেওয়া হয়েছে, ইন্ডিয়া নিয়েছে টেল। ইন্ডিয়া কি পারবে? টেল এসেছে 2025 সালে, টেল এসেছে। এখন দেখি ইন্ডিয়া নিয়েছে প্রথমে বোলিং, সিদ্ধান্তটা কি ঠিক? পুরো মাঠ জুড়ে দর্শক অবশ্যই হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। বাবর নেমে আছে ইন্ডিয়াকে পরাজিত করতে, পাকিস্তানের হয়ে ব্যাটিং করতে, আর ওদিক দিয়ে রিজওয়ান। তারা কি পারবে? আমরা একটু সবার বোলিং ব্যাটিং লাইন আপ দেখি। ইন্ডিয়া থেকে ব্যাটিং করছেন জাসপ্রীত বুমরা। না, ওরা কিন্তু চেঞ্জও করতে পারে। ইন্ডিয়া কিছুক্ষণ ভাবার জন্য সময় নেবে। ইন্ডিয়া ভাবতে ভাবতে আপনার সাবস্ক্রাইবের বাটনটা আছে সেটা টিপে দিন। এরকম আরও ম্যাচের সম্প্রচার পেতে হলে এই বিগ প্লেজনের সাথে থাকুন। খেলা শুরু, উত্তেজনা শুরু। ইন্ডিয়ার প্রথম বল ফেলে দিয়েছেন ইন্ডিয়ান বোলার। 1 রান না, 4 4 হয়ে গেছে পাকিস্তানের তরফ থেকে প্রথম জবাব ইন্ডিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় বল করছে রবীন্দ্র জাদেজা। প্রথম বলে কিন্তু তিনি 4 খেয়ে ফেলেছেন। দ্বিতীয় বলে তিনি চাইবেন না 4 করতে। দ্বিতীয় বলে 1 রান, সিঙ্গেল 1 রান। হ্যাঁ, তারা সিঙ্গেল 2 রান নিয়ে না, সিঙ্গেল নেয়নি, তারা 2 রানের কিন্তু একটা দিয়ে তারা 2 রান নিয়েছে এবং নো বল। আম্পায়ারের সিদ্ধান্ত নো বল, উপরে হাত, ফ্রি হিট চান্স পাকিস্তানের কাজে লাগানোর সময়। দেখা যাক রবীন্দ্র জাদেজার বল ছোড়ার সময়। আপনারা লাইক করে দেন, এই ভিডিওর লাইক 5টা লাইক প্রথমে উড়িয়ে বলারের হাতে কিন্তু ফ্রি হিট বল, কিচ্ছু হলো না, এটা ছিল ফ্রি হিট বল। তারপর এই ধরনের বল কিন্তু করতে হবে রবীন্দ্র জাদেজাকে। এ বল আবার করার জন্য তিনি প্রস্তুত। বলটা ছেড়েছেন এবং 1 রানের জন্য দৌড়াচ্ছেন এবং কিন্তু 4 হয়ে গেল। এত তাড়াতাড়ি ইন্ডিয়ার 12 রান হয়ে গেল শুধুমাত্র 3 বলে 3টা 4 আর একটা নো বল। এবার আবার নামছেন রবীন্দ্র জাদেজা বোলিং করার জন্য। বোলিংয়ের লাইন আপ একটু সরেছেন কিন্তু আবার 1 রান দিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। এই ওভারে 13 রান, আরও 2টি বল বাকি রয়েছে। এখন আবার তিনি মারছেন। হ্যাঁ, বলটা ছুটেছে এবং 1 রান আবারও নিয়েছে পাকিস্তানকে আজকে জিতবে নাকি ইন্ডিয়া জিতবে? কমেন্ট বক্স খালি আছে, দয়া করে লিখে যান। যারা পাকিস্তান জিতবে বলছেন লাইক করে দেন, ইন্ডিয়া জিতবে বলছেন সাবস্ক্রাইব করে দেন। কিন্তু এই ওভারে ডট বল হয়ে লাভ নেই, আগের ওভারে 14 রান দিয়েছেন। এবার ইন্ডিয়ার তরফ থেকে বোলিং করতে নামছেন সিরাজ তার হ্যান্ড মেসেজ করে বোলিং করতে নামছেন। খানিকটা ইয়র্কার দেওয়ার চেষ্টা, ইয়র্কার বল পড়েছে এবং মুখের উপর জবাব। 4 হয়ে গেছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তান আমার মনে হচ্ছে আজকে এই 3 ওভারই যে ম্যাচ, সেই ম্যাচে 50+ টার্গেট দিবে। দেখে কি হয়। পাকিস্তানের বর্তমান রান 18, একটা উইকেটও পড়েনি। এবার আবার সিরাজ বোলিং আবার করছেন সেই বল কিন্তু সামনে থেকে একটু, এখন আবার 6 89 মিটার দূরে গিয়ে সিক্সটা পড়েছে। আবার কিন্তু 6 পড়েছে সিরাজের তরফ থেকে। 12টি রান। সিরাজের ওভারে 10টি রান পড়ে গেছে। আপনার কি মনে হয় যে এবার ম্যাচ কি ইন্ডিয়া জিতবে নাকি পাকিস্তান? যদি জিতে থাকে যেগুলো বলেছে সেগুলো করে দেন। যেমন ইন্ডিয়া যদি জিতে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেন, আর পাকিস্তান জিতলে লাইক করে দেন। এই ভিডিওর লাইকে আমি বলছি না, পাকিস্তান সাপোর্টাররা লাইক করে দেবেন, ভারত সাপোর্টাররা সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছে সিরাজ, আবার বোলিং করতে আসছে। এবারে কিন্তু অলরেডি 14 রান হয়ে গেছে। এবার একটু চেঞ্জ হতে পারে ইন্ডিয়ার মন মানসিকতা। 14 রান হয়ে গেছে। এর আগের ওভারটা থেকে 14, এই ওভারটা থেকে 14। সিরাজের ওভারে তো একটাও ডট বল হয় নাই, অন্তত পক্ষে এই বলটা ডট বল হলো। আমরা এই ওভার থেকে আপাতত 14 রান দেখছি। ব্যাটসম্যান ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সিরাজ বলটা ফেলে দিয়েছেন এবং 1 রান নিতে পারেননি। এইটাও ডট বল। সিরাজ এখন খেলছেন লাস্ট বল অফ সিরাজ। দেখি সিরাজ কেমনে এই বলটাকে করে। এখন সিরাজ আর একটু হ্যান্ড ম্যাসাজ করে বলটা করতে যাচ্ছেন। বলটা করে ফেলবেন সিরাজ। তার আগে আমি বলি আজকে মাঠে দর্শক সংখ্যা 10,000, তাদের মধ্যে অনেক ছোট বাচ্চা আছে।
তাই স্টেডিয়ামের লোকদের বলবে একটু সাবধানে বল ডল পড়তে পারে। পাকিস্তান যেভাবে মাঠে বল তো পড়বেই। এটা কি আউট হয়েছে, আম্পায়ার রিভিউ দেখতে চাচ্ছেন। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ উত্তেজনা থাকবে না, এটা তো হবে না। অনেক ভালো একটা কিন্তু রান আউট করতে পারতেন তিনি, হয়তো একটু টাইমের মিস্টেক হয়েছে, ফিল্ডার টাইম মতো দেয়নি। যেমন ফিল্ডে দেখছেন যেখান থেকে অ্যাটাকিং ফিল্ডিং করতে হয় তিনি কিন্তু সেখান থেকে কী করে দিচ্ছে, তিনি সেখান থেকে হচ্ছে কি ডিফেন্সিভ ফিল্ডিং করেছেন। তো এটা তো হবে না। থার্ড আম্পায়ার ডিসিশন পেন্ডিং, থার্ড আম্পায়ার ডিসিশন পেন্ডিং, থার্ড আম্পায়ার ডিসিশন নট আউট, এটাই তো হবে। এখন ইন্ডিয়া নামাবে হার্দিক পান্ডিয়াকে। এখন দেখে কি হয়, এখন কি পাকিস্তান 20 রানের টার্গেট দিবে নাকি বোল্ড হয়ে যাবে, কারণ হার্দিক পান্ডিয়া এমনই একজন প্লেয়ার। না, ডিসিশন চেঞ্জ, জাসপ্রীত বুমরাকে নামিয়ে দিচ্ছেন। বুমরা বোলিং, বুমরা প্রথম বলে কিন্তু ডট বল। বুমরা নামতেই যে এগুলো হবে সেগুলো কিন্তু সবাই কম বেশি জানেন। দ্বিতীয় বল বুমরা বোলিং করতে নেমেছেন। জাসপ্রীত বুমরা নেক্সট সেকেন্ড বল এবং আউট, হয়তো আউট হতেও পারে নাও হতে পারে, কিন্তু আউট হয়ে গেল, আম্পায়ারের ডিসিশন জাসপ্রীত। নতুন প্লেয়ার ঢুকছেন মাঠে, এখন জাসপ্রীত বুমরা আবার বল হাতে বল করা শুরু করলেন। তিনি বল করছেন, একটা ফুল টস বল দিয়ে দিয়েছেন এবং সিক্স নাকি আউট হয়ে গেলেন দ্বিতীয় প্লেয়ার কোনো রান ছাড়া, 2টা উইকেট। একটা ব্যর্থতার ইনিংস খেলে কিন্তু ফাখার মাঠ ছাড়ছেন, ইফতিখার মাঠে ঢুকেছেন। জাসপ্রীত বুমরা আবার বল হাতে বোলিং করার সিদ্ধান্ত, বলটা ছেড়ে দিল জাসপ্রীত বুমরা, বলটা করতে লাগলো জাসপ্রীত বুমরা, বলটা একটু খানিকটা লেগ স্টাম্প বরাবর করেছেন এবং 1 রান না, ডট বল। কিন্তু জাসপ্রীত বুমরা 1 রান কিন্তু আগে দিয়ে দিয়েছেন, কারণ তার উপর একটা পেনাল্টি লেগেছিল। তিনি প্রায় 1 মিনিটের বেশি অপেক্ষা করেছিল, অড়িয়েছিলেন। আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাইনি, কারণ সেটা খুব বোরিং লাগবে আপনার। তার জন্য 1 রানের একটা পেনাল্টি জাসপ্রীত বুমরার। ইন্ডিয়ার ব্যাটিং শেষ, পাকিস্তানের টার্গেট 31, তারা নিয়েছে 30। ইন্ডিয়া নামছেন মাঠে, আজকে ইন্ডিয়া মাঠ কাঁপাতে নামবেন। দেখি ইন্ডিয়ার ব্যাটার 64 নাম্বার জার্সি দ্য হিটার এবং রোহিত শর্মা এসেছে। ওপেনার দুজনকে কিন্তু ইন্ডিয়া নামিয়েছে, আমার মনে হয় এটা ঠিকই করেছে। যেখানে রোহিত শর্মা আছে সেখানে 6 হবে। তো আমরা দেখি নেক্সট পাকিস্তান অনেক কিন্তু চেষ্টা করবে ইন্ডিয়াকে হারানোর। প্রথম বল শাহিন থেকে, প্রথম বল ইন্ডিয়ার বিরুদ্ধে মারলেন ইন্ডিয়ান বোলার এবং আউট। ইন্ডিয়াকে প্রথম বলেই ঘরের প্যাভিলিয়ন দেখিয়ে দিয়েছে শাহিনের বল দুর্দান্ত। উইকেট শিকারী শাহিনের দ্বিতীয় বল, ইন্ডিয়ান ব্যাটসম্যান কিভাবে খেলবে দেখা যাক। মারলেন, কিনি জোরে মারলেন এবং 4 হওয়ার সিদ্ধান্ত আম্পায়ারের এবং 4 হলো। বলটা কিন্তু ঠিক জায়গায়, একদম পারফেক্ট জায়গায়, যাকে বলে পারফেক্ট জায়গায়, সেখানে ঢেলেছিলেন। এখন শাহিন আবার শাহিনের বল, এবারও 4। ইন্ডিয়া 2 বলে 8 রান। শাহিন মারছেন 4, শাহিন অনেক জোরে বল করছেন, কিন্তু ইন্ডিয়াকেও কেউ থামাতে পারছে না। দ্বিতীয় বলে আবার একটা 4, আবার একটা, তৃতীয় বলে 4, 12 রান কিন্তু সংগ্রহ, 12 রান সংগ্রহ ইন্ডিয়ার। পাকিস্তানের মাঠে এসেছে, পাকিস্তানকে এভাবে মারতে পারে এটা কিন্তু আসলে আমাদের ভাবনার ভিতরে ছিল না। দ্বিতীয় বলটা কিভাবে খেলবেন, 6 হয়ে গেল ভাই সাব, 6 হয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তানের মাটিতে এসে যেখানে এত ভালো খেলছে ইন্ডিয়া, 18 রান নিয়েছে 4 বলে। নেক্সট বল শাহিনের তরফ থেকে এবং আরেকটি শট এবং নট আউট হয়েছেন। এখন বলটা চলে গেছে কিপারের হাতে। দেন বলটা দেখি আমরা, এবারে কিন্তু প্রচুর রান করে ফেলেছে ইন্ডিয়া, অনেক রান। এটাও সিঙ্গেল নিতে পারেন তারা, কারণ ওই যে পাশে ভালো ব্যাটসম্যান আছে, ওনাকে স্ট্রাইক দিবে তার জন্য।
পাকিস্তান কিন্তু ট্রিক খেলে স্পিনারকে প্রথম বলে খেললেন না তিনি, প্রথম বলে বললেন এবার একটু বেঁচে যাও তোমরা। নেক্সট বল স্পিনারের এবং আউট না, আউট হয়নি, ফিল্ডারের হাতে বল, আউট হবে না 2 রান সংগ্রহ না 1 রান সংগ্রহ করেছেন। স্পিনারের বলটা কিন্তু খুব ভালোই হচ্ছে। এ বলে মার 1 রান নিতে পারতেন, ঠিক আছে 1 রানে নিয়েছেন তারা। ইন্ডিয়া এখন একটু বুঝে খেলছে। দ্বিতীয় বলটা কিন্তু ইয়র্কার মারবেন তিনি এবং আউট হয়ে গেছেন। আম্পায়ারের ডিসিশন, আম্পায়ার দিয়ে দিয়েছে ডিসিশন, ইন্ডিয়া নিচ্ছে না কোনো রিভিউ, উইকেট। আউট হয়ে গেছে ইন্ডিয়ান ব্যাটসম্যান। ব্যর্থতার ইনিংস, 4 বলে 2 রান। রোহিত শর্মা, বিরাট কোহলি নামছেন, রাইট হ্যান্ডি ব্যাটসম্যান বিরাট কোহলির বল, প্রথম বল বিরাট কোহলির এবং ছক্কা 1 রান হয়েছে, 1 রান। দ্বিতীয় বল আউট, বিরাট কোহলি আউট। ইন্ডিয়ার ভুল সিদ্ধান্ত, বিরাট কোহলি হয়ে গেছেন আউট। ইন্ডিয়া কিন্তু একটা ভুল রান নিয়েছিলেন। আপনাদের কি মনে হয়? এবং নামছেন দুর্দান্ত প্লেয়ার ইন্ডিয়ার তরফ থেকে, আবার সাদাব বোলিংয়ে এবার উঠিয়ে দিয়েছেন, এবার আউট। 20 রানের ইনিংস ভঙ্গ করে আউট হয়েছেন। ইন্ডিয়ার প্লেয়ারদের কিন্তু এখন একটু নাজেহাল হচ্ছে, আমরা বুঝতেছি না কেমন। এখন কুলদীপ নামছেন, হারিস দৌড়াচ্ছে, এই বলটি এই বলটা পড়বে ইয়র্কার বল মেরেছেন এবং উঠিয়ে 4 নতুন 2জন ব্যাটসম্যান কিন্তু প্রথম জন মেরেছেন, উঠিয়ে একটা 4। হারিস আবার এবারটা কিন্তু বাউন্সার। নেক্সট বলে আবার 1 রান সংগ্রহ, উইকেট এবং আউট। পাকিস্তানিরা কিন্তু অনেক ভালোই খেলছেন। এই বলে আউট হয়ে গেছেন। ব্যর্থ ইনিংস, ঋষভ নামছেন, হ্যারিস দেখে কেমন করে বলটা ফেলে, বাউন্সার আবার একই পজিশনে বল ফেললেন এবং ডিফেন্স। প্রথম বলটা সবাই ডিফেন্স করে। এখন 3 বলে লাগবে 5 রান, দেখি কি হয়। নেক্সট বল ছক্কা, ইন্ডিয়ার ছক্কা 4। ইন্ডিয়া হয়তো জিতেছেন, ইন্ডিয়ার টার্গেট 31 ছিল, হয়তো ইন্ডিয়া জিতেছে। লাস্ট 2 বলে লাগে 1 রান, দেখে ইন্ডিয়া পারলাকে আবার একই জায়গা থেকে বলিং ভুল কাজটা করছেন। ও ভাই, আবার কিন্তু এটা কিন্তু ডট বল হয়ে গেছে। নেক্সট বলে 1 রান নিতেই হবে, মারেন ছক্কা এবং ইন্ডিয়ার ম্যাচ ইন্ডিয়া জিতে গেল এই পাকিস্তানের মাটিতে ম্যাচ। ইন্ডিয়ার ক্যাপ্টেন ট্রফি নেওয়ার জন্য যাচ্ছে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানকে হারিয়ে তারা ট্রফি নিতে যাচ্ছে। গৌরবময় মুহূর্ত ইন্ডিয়ার জন্য। ট্রফিটা নিলেন, ট্রফিটা হাতে এবং ট্রফিটা নিয়ে নিলেন।